Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। Viewers, আজকে আমরা আলোচনা করব Voice of Word Solution 2019 and 2017. So, let's get started. Viewers, আমরা প্রথম বাক্যটি লক্ষ্য করব। আমাদের প্রথম বাক্যে বলা আছে So, we should not waste time in vain. আমাদের অযথা সময় নষ্ট করা উচিত নয়। তার মানে ভিউয়ার্স আমাদের কি করতে বলা হয়েছে প্যাসিভ করতে বলা হয়েছে তার মানে আমরা এখন প্যাসিভ করব কিন্তু দেখে নিব আমাদের এই অ্যাকটিভ বাক্যে আমাদের উপাদানগুলো সবগুলো আছে কিনা ভিউয়ার্স আমরা জানি যখন অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হয় এবং প্যাসিভ থেকে অ্যাকটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের তিনটি উপাদান প্রয়োজন হয় এই তিনটি উপাদান হলো সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট তার মানে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট অবশ্যই কি বাক্যে থাকতে হবে তাহলে ভিউয়ার্স আমরা দেখে নিচ্ছি এখানে এই একটি বাক্যে কে কে আছে সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন আমাদের এই উই হলো আমাদের সাবজেক্ট আর শুড হলো মডাল অক্সিলারি ভার্ব তারপর এখানে কি আছে ওয়েস্ট মেইন ভার্ব তার মানে ভিউয়ার্স আমরা এখন সাবজেক্ট খুঁজে পেলাম এবং ভার্ব খুঁজে পেলাম এবার দেখব আমাদের অবজেক্টটি কোথায় তার মানে এখানে কি আছে আমাদের কি নষ্ট করা উচিত নয় সময় তার মানে এই যে আমরা যখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলাম আমরা অবজেক্ট খুঁজে পেলাম আর ভিউয়ার্স এখানে ইন ভেইন কি অর্থ বৃথা তার মানে এটি হলো আমাদের অতিরিক্ত অংশ তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট তাহলে আমাদের প্যাসিভ করা খুব সহজ হয়ে যাবে ভিউয়ার্স আরও একটি বিষয় মনে রাখতে হবে সেটি হলো যখন অ্যাকটিভ এবং প্যাসিভের সবার প্রথমে কোনো অতিরিক্ত অংশ থাকবে সেই অতিরিক্ত অংশটি আমরা সবার সামনে বসিয়ে দেব তাহলে ভিউয়ার্স এখানে কি আছে সো আমরা এখানে বসাতে পারি এটাকে সো কমা দিয়ে আলাদা করে দেব তারপর যে কাজটি করব সেটি হলো আমরা জানি যখন অ্যাকটিভ থাকবে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয় তাহলে এখানে কে আছে টাইম আমরা কি লিখতে পারি সো টাইম তারপর ভিউয়ার্স যেহেতু আমরা পেয়েছি সময় তার মানে কি এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট আর আমরা জানি সাবজেক্টের পর কে বসে ভার্ব বসে আর এখানে কে আছে অক্সিলারি ভার্ব আমাদেরকে প্যাসিভ ভয়েসে কি করতে হয় একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে তাহলে আমরা এটি বসাতে পারি সো টাইম শুড তারপর যে কাজটি করব ভিউয়ার্স আমাদের রুলে বলা ছিল যখন বাক্যে মডেল অক্সিলারি ভার্ব থাকবে তার মানে হচ্ছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব তারপরে একটি বি বসিয়ে দেব এবং বি বসানোর পর মূল ভার্বের B3 ফর্ম তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে ফেলব তাহলে এখানে কি আছে শুড আর শুড আছে বিদায় আমরা এখানে যেহেতু নট আছে নটটা আগে বসিয়ে ফেলবো টাইম শুড নট তারপর কি বলেছি এখানে কি আছে মডেল অক্সিলারি ভার্ব শুড তাহলে আমরা কি করতে পারি এখানে শুডের পরে বি বসাতে পারি শুড নট বি তারপর ভিউয়ার্স লক্ষ্য করতে হবে যখন শুডের পরে বা মডেল অক্সিলারি ভার্বের পর বি বসবে সেই ক্ষেত্রে আমরা কি করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে ফেলবো তাহলে কি আছে এখানে মূল ভার্ব ওয়েস্ট আমরা এটি পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে ফেলবো ওয়েস্টেড তাহলে টাইম শুড নট বি ওয়েস্টেড তারপর ভিউয়ার্স যেহেতু এখানে আমরা খুঁজে পেয়েছি টাইম শুড নট বি ওয়েস্টেড তারপর এখানে কি আছে এই বাক্যে অতিরিক্ত অংশ আছে ইন ভেইন আমরা জানি যখন বাক্যের শেষে অতিরিক্ত অংশ থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব বাইয়ের আগে এটিকে বসিয়ে ফেলবো তাহলে এখানে কি আছে ইন ভেইন আমরা লিখতে পারি ইন ভেইন তারপর যেহেতু আমাদের এই বাক্যে একটি বাই নিয়ে আসতে হবে মানে একটি প্রিপোজিশন নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসতে পারি বাই তারপর কার দ্বারা উই এখানে কি আছে সাবজেক্ট উই আমরা সবার কাজ করেছি এখানে কি বাকি রইল সাবজেক্ট উই আর এই সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট তার মানে এখানে আছে কি উই হয়ে যাবে কি আস তাহলে বাই আস তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল সো টাইম শুড নট বি ওয়েস্টেড ইন ভেইন বাই আস আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা 2 নম্বর বাক্যটি লক্ষ্য করব আমাদের 2 নম্বর বাক্যে বলা আছে কম্পিউটারস আর নাউডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ তাহলে কি করতে বলা হয়েছে এখানে অ্যাক্টিভ তার মানে ভিউয়ার্স এই বাক্যটি কিসে আছে প্যাসিভ আর এখন যেহেতু আমাদের বলা হয়েছে অ্যাক্টিভ আমরা কি করব প্যাসিভের যে লক্ষণগুলো আছে যে মার্কগুলো আছে আমরা এগুলো কি করব মার্ক করে ফেলবো চিহ্নিত করে ফেলবো তাহলে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি
এখানে কে আছে উইং আমরা জানি বাক্যে যখন উইং থাকবে সেক্ষেত্রে এটা কি প্যাসিভ ফর্ম তারপর এখানে কে আছে ইউজড তাহলে ভিউয়ার্স যেহেতু এখানে বিং দেখতে পাচ্ছি যেহেতু আমাদের করতে বলা হয়েছে অ্যাক্টিভ তাহলে আমরা কি করব না এই বিংটাকে নিয়ে যাব না সেজন্য আমরা এটাকে ক্রস করে দিয়েছি সেজন্য আমরা এটাকে কি করলাম ক্রস করে দিলাম তারপর এখন দেখতে হবে এই বাক্যে আর কে আছে কম্পিউটার্স চলো আমাদের এই বাক্যে সাবজেক্ট আর হলো ভার্ব ইউজ হলো ভার্ব তার মানে আর হলো অক্সিলারি ভার্ব আর ইউজ হলো কি মূল ভার্ব ভিউয়ার্স তাহলে আর এখানে কাকে দেখতে পাচ্ছি ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ ভিউয়ার্স যদি আমরা বাক্যটির অর্থটি লক্ষ্য করি তাহলে দাঁড়াচ্ছে কম্পিউটার্স আর নাউডেজ বিং ইউজড বর্তমানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ জীবনের প্রতিটা ক্ষেত্রে কি কম্পিউটার এখন ব্যবহার করা হচ্ছে কিন্তু ভিউয়ার্স সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কে ব্যবহার করছে সেটা কিন্তু উল্লেখ নেই তার মানে হচ্ছে যখন আমরা দেখতে পাবো যে কোনো বাক্যে কোনো প্যাসিভ সেন্টেন্সে আমাদের অবজেক্ট উল্লেখ থাকবে না সেক্ষেত্রে আমরা কি করব ওই বাক্যের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আমরা একটি সুবিধাজনক অবজেক্ট নিয়ে আসবো একটি বয়েজের সাবজেক্ট হিসেবে বসানোর জন্য তাহলে ভিউয়ার্স এখানে আমাদের এই বাক্যের দেখতে পাচ্ছি কোনো অবজেক্ট নেই সুতরাং আমরা আনতে পারি দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি উই এবং পিপল তার মানে ভিউয়ার্স এখন শুধু সরকারি যে আমাদের কম্পিউটার ইউজ করছে এমন না এবং অথরিটি তাও না তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু কম্পিউটার সারা পৃথিবীতে সবাই ইউজ করছে সেজন্য আমরা কি বলতে পারি এখানে নিয়ে আসতে পারি উই অথবা নিয়ে আসতে পারি কি পিপল তাহলে আমরা কি করব উইকে নিয়ে আসবো যেহেতু আমরা সবাই কম্পিউটার ইউজ করছি বর্তমানে তাহলে এখানে কি আছে কম্পিউটার্স আর নাউডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ যেহেতু ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি নাউডেজ আছে এটাকে আমরা কি করব সবার প্রথমে বসিয়ে দেবো বাক্যটার সৌন্দর্য বজায় রাখার জন্য নাউডেজ তারপর ভিউয়ার্স যেহেতু আমরা ওই বাক্যে আমাদের এই বাক্যে অবজেক্ট খুঁজে পাইনি সেহেতু আমরা কি করেছিলাম আমরা ওই বাক্যের অবজেক্ট হিসেবে নিয়ে এসেছিলাম উইকে তাহলে আমরা এই বাক্যে সাবজেক্ট বানাতে পারি উই অথবা পিপল নাউডেজ উই তারপর ভিউয়ার্স যেহেতু আমরা সাবজেক্ট বসিয়েছি আমাদের অবশ্যই একটি ভার্ব লাগবে আর ভার্ব কে আছে এখানে এই বাক্যে আর তাহলে লিখতে পারি নাউডেজ উই আর তারপর যে কাজটি করতে হবে ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি বলা আছে আর নাউডেজ বিং ইউজড তাহলে আমরা এটির কাজ করলাম আর এর কাজ করলাম এবার কে আছে বিং ভিউয়ার্স আমরা জানি যখন বাক্যে বিং থাকে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে বিং এর পর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায় আর এই বিং বলে দিচ্ছে যে এই ইউজড আর এই ফর্মে ছিল না ইউজড পাস্ট ফর্মে ছিল না এটা কিসে ছিল মূল ভাবের সাথে আইনযুক্ত ফর্ম ছিল তার মানে এখন আমরা এটাকে কি করতে পারি ইউজটিকে আমরা বসাতে পারি ইউজের সাথে কি করতে পারি আইনযুক্ত করতে পারি কারণ এখানে বিং আছে বলে নাউডেজ উই আর ইউজিং তারপর ভিউয়ার্স এখানে কি আছে সাবজেক্ট কম্পিউটার্স আমরা ব্যবহার করতে পারি এখানে কম্পিউটার্স নাউডেজ উই আর ইউজিং কম্পিউটার্স নাউডেজ উই আর ইউজিং কম্পিউটার্স তারপর কি আছে অতিরিক্ত অংশ ইন অলমোস্ট every sphere of life in almost every sphere of life তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল nowadays বর্তমানে we are using computers in almost every sphere of life ভিউয়ার্স বর্তমানে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করছি আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা 3 নম্বর বাক্যটি লক্ষ্য করব এখানে বলা আছে it helps us a lot ইহা আমাদের অনেক সাহায্য করে ভিউয়ার্স ইহা আমাদের অনেক সাহায্য করে তাহলে এটা কি করতে বলা হয়েছে প্যাসিভ তার মানে আমাদের বাক্যটি কিসে আছে এখন অ্যাক্টিভে তাহলে ভিউয়ার্স যেহেতু অ্যাক্টিভে আছে আমরা অ্যাক্টিভের 3টি ফর্ম আমরা নির্ণয় করে ফেলবো সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট তাহলে এই বাক্যে সাবজেক্টকে ইট ভার্বকে হেল্পস আর এখানে অবজেক্ট হলো কি আস তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভ বাক্যে আমরা পেয়েছি সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট আমাদের যে তিনটি উপাদান দরকার ছিল আমরা পেয়ে ফেলেছি এবার এটাকে a lot এটা একটা অতিরিক্ত অংশ তাহলে ভিউয়ার্স আগে আমরা কি করব এই অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসব তাহলে এখানে কি আছে আস আর আস হলো অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম হলো উই তাহলে আমরা নিয়ে আসতে পারি কি উই তারপর ভিউয়ার্স এখানে যেহেতু হেল্পস আছে আমরা জানি প্যাসিভ করার সময় অবশ্যই সাবজেক্টের পর কি একটি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় তাহলে ভিউয়ার্স এখানে যেহেতু অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না সেহেতু আমরা কি করব মূল ভার্বের ফেসটিকে দেখে আমরা অক্সিলারি ভার্বটি নিয়ে আসব তাহলে ভিউয়ার্স এখানে কে আছে হেল্পস
হেল্প হলো কি সাহায্য করা, তাহলে ভিউয়ার্স এটি আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে। যেহেতু এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমরা জানি যখন বাক্যে মূল ভার্ব থাকবে এবং প্রেজেন্ট ফর্ম থাকবে সেই ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসতে পারি, এম ইজ আর। যেহেতু এখানে উই এনেছি তার মানে হচ্ছে আমরা ইজ এবং এম ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা কি ব্যবহার করব, আর ব্যবহার করব, উই আর। তারপর ভিউয়ার্স আমরা জানি যখন অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, মূল অক্সিলারি ভার্বটিকে আনার পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেব। তাহলে এখানে কি আছে, মূল ভার্ব হেল্প, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি হেল্পড। তাহলে আমরা কি করব, উই আর হেল্পড, উই আর হেল্প। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা জানি যে পেসিভ অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় আমাদের বাই নিয়ে আসতে হবে প্রিপোজিশন হিসাবে, সেহেতু আমরা বাই নিয়ে আসবো। তবে এখানে কে আছে, আ লট, অতিরিক্ত অংশ। আমরা কি করব, এই অতিরিক্ত অংশটি বাইয়ের আগে বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি আ লট বাই। তারপর ভিউয়ার্স এই বাক্যের সাবজেক্টটিকে ইট, এটিকে আমরা নিয়ে যাব বাইয়ের পরে অবজেক্ট হিসাবে। তাহলে কে আছে এখানে, ইট আমরা বসাবো। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল ইট হেল্পস আস আ লট, ইহা আমাদের অনেক সাহায্য করে। আর প্যাসিভটি হয়ে গেল উই আর হেল্পড আ লট বাই ইট, এটার মাধ্যমে আমাদেরকে অনেক সাহায্য করা হয়। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের 4 নম্বর বাক্যে বলা আছে হি ইজ রেসপেক্টেড বাই অল। আর এটি কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ, তার মানে এটি কিসে আছে, প্যাসিভ ফর্মে আছে। তাহলে আমরা দেখে নেব প্যাসিভের লক্ষণগুলো। তাহলে ভিউয়ার্স আমরা জানি বাক্যে যখন বাই থাকে সেই ক্ষেত্রে আমরা এটিকে জানি প্যাসিভ ফর্ম, আর এটিকে আমরা কি করব না, রাখবো না, অ্যাক্টিভে নিয়ে যাব না, সেজন্য ক্রস করে দিলাম। তারপর এখানে কি আছে, ইজ, এটিও কি প্যাসিভ ফর্ম, আর সেজন্য আমরা কি করব না, রাখবো না। মনে রাখতে হবে যখন অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকবে, তারপর যখন কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে এটি কি প্যাসিভ ফর্মে আছে। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, ইজ, এটিও প্যাসিভ ফর্ম। তাহলে এই দুটো অংশ বাদে আমরা কি পেলাম, সাবজেক্ট হি, তারপর এখানে ভার্ব আছে কি রেসপেক্টেড, তারপর এখানে আমাদের অবজেক্ট হলো অল। তাহলে ভিউয়ার্স এখানে আমরা সাবজেক্ট খুঁজে পেলাম, ভার্ব খুঁজে পেলাম এবং অবজেক্ট খুঁজে পেলাম। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হবে এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হবে, সেই ক্ষেত্রে অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। তাহলে এখানে কি আছে, অবজেক্ট হয়ে যাবে এই বাক্যের সাবজেক্ট। তাহলে লিখতে পারি অল। তারপর ভিউয়ার্স এখানে কে আছে, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের পর কে বসে, ভার্ব। তাহলে ভিউয়ার্স এখানে ভার্বটি কে আছে, রেসপেক্টেড। তার মানে ভিউয়ার্স আমরা ইচ্ছে করলে এই রেসপেক্টেড বসাতে পারবো না। কেন পারবো না, কারণ এখানে কে আছে, ইজ আছে, আর ইজ আমাদের কি ইঙ্গিত করে দিয়েছে যে ইহা কিন্তু এই রেসপেক্টেড কিন্তু রেসপেক্টেড ছিল না, কারণ সে বলছে, ইজ বলছে সে ছিল আমার মতো, তার মানে ইজটা কেমন, ইজ হলো প্রেজেন্ট টেন্সে, যেহেতু প্রেজেন্ট ভার্ব সেহেতু এই রেসপেক্টেডকে আমরা কি করব, প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব। তাহলে এই রেসপেক্টেড এর প্রেজেন্ট ফর্ম হলো কি, রেসপেক্ট। তাহলে অল রেসপেক্ট, অল রেসপেক্ট। তারপর কি আছে এখানে, যেহেতু আমরা রেসপেক্টেডের কাজ করে ফেলেছি, অলের কাজ করে ফেলেছি, বাকি আছে কি হি, এটা হলো সাবজেক্ট, আর আমরা জানি সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বসিয়ে দেব। তাহলে কি আছে এখানে, হি, আমরা কি লিখব, অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল অল রেসপেক্ট হিম, সবাই তাকে কি করে, সম্মান করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা 5 নম্বর বাক্যটি লক্ষ্য করব। 5 নম্বর বাক্যে বলা আছে আ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল। এখানে কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ, তার মানে এটি কিসে আছে, প্যাসিভ ফর্মে আছে। তাহলে ভিউয়ার্স আমরা প্যাসিভ ফর্ম যেগুলো আছে সেগুলোকে আমরা কি মার্ক করে ফেলবো। তাহলে এখানে কি আছে, বাই, আমরা জানি বাই থাকলে এটা কি প্যাসিভ ফর্ম। তাহলে এখানে কি আছে, ইজ, আমরা দুটো অংশ পেলাম, আমরা ইজটিকেও রাখবো না অ্যাক্টিভে, বাইটিকেও কি প্যাসিভ ফর্মে রাখবো না। তাহলে ভিউয়ার্স আমাদের এখানে বাক্যটি কি দাঁড়াচ্ছে, আ টেররিস্ট, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট, হেটেড এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব, আর অবজেক্ট হলো কি পিপল। তাহলে ভিউয়ার্স আমরা 3টি উপাদান পেয়ে ফেললাম, তার মানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমাদের কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, আর সেই জন্য আমরা কি করব, আমরা জানি যখন অ্যাক্টিভ করতে বলা হবে বেসিক থেকে সেক্ষেত্রে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে এখানে অবজেক্ট আছে পিপল, আমরা কি লিখতে পারি, পিপল, পিপল। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে এসেছি, আমরা জানি সাবজেক্টের পর কার অবস্থান, ভার্বের অবস্থান। তাহলে ভিউয়ার্স এখানে ভার্ব কে আছে, হেটেড। তাহলে ভিউয়ার্স আমরা কি এটি আনতে পারবো,
অবশ্যই না, কারণ এর আগে কি আছে ইজ। ইজ আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই ফর্মটি হেটেড ছিল না, তার মানে কার মতো ছিল, ইজের মতো ছিল। এখন ইজটা কোন ফর্মে আছে, ইজটা হলো প্রেজেন্ট ফর্মে, তার মানে আমাদের এই মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্মটি হয়ে যাবে প্রেজেন্ট। হেটেড এর প্রেজেন্ট ফর্ম হলো হেট, তাহলে পিপল হেট হেট। তারপর এখানে কে আছে, যেহেতু আমরা এই হেটে কাজ করে ফেলেছি, তারপর পিপলের কাজ করে ফেলেছি, বাকি আছে কে, সাবজেক্ট। আমাদের এই সাবজেক্টটি হয়ে যাবে এই বাক্যের অবজেক্ট, তাহলে পিপল হেট আ টেরোরিস্ট। টেরোরিস্ট ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল পিপল হ্যাড আ টেরোরিস্ট। আশা করি বুঝতে পেরেছে। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের 6 নম্বর বাক্যে বলা আছে পিপল হ্যাড আ করাপ্টেড ম্যান। আর এটা কী করতে বলা হয়েছে, প্যাসিভ, তার মানে বাক্যটি কিসে আছে, অ্যাক্টিভে। ভিউয়ার্স, যেহেতু অ্যাক্টিভ আছে আমরা ফর্মগুলো চিহ্নিত করব এবং আমরা উপাদানগুলো বের করে ফেলবো প্যাসিভ করার জন্য। পিপল হ্যাড আ করাপ্টেড ম্যান। মানুষ কি করে, একজন দুর্নীতিবাজকে ঘৃণা করে। তাহলে এখানে এ বাক্যে কাকে পাচ্ছি, এখানে সাবজেক্ট, আর এখানে কাকে পাচ্ছি, ভার্ব। সাবজেক্ট ভার্ব পেলাম। আমাদের এখানে কে আছে, আ করাপ্টেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ মানুষ। তাহলে এটা হলো আমাদের এই বাক্যের কি, অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, আমরা সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট পেয়ে গেলাম, তার মানে আমাদের 3টি উপাদান আমরা পেয়ে ফেলেছি। ভিউয়ার্স, এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে, অবজেক্ট আ করাপ্টেড ম্যান। তাহলে আমরা কি করব, লিখব আ করাপ্টেড ম্যান। তারপর ভিউয়ার্স, যেহেতু আমরা প্যাসিভে সাবজেক্ট এনেছি আ করাপ্টেড ম্যান, তারপর আমরা কি করব, ভার্ব বসাবো এবং এটি হবে অক্সিলারি ভার্ব। ভিউয়ার্স, এই বাক্যে কি আছে, হেড। তাহলে এই হেড কি, মূল ভার্ব, আর যেহেতু মূল ভার্ব আছে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। আর যেহেতু এখানে মূল ভার্ব, তার মানে আমরা কি জানি, এম ইজ আর কে নিয়ে আসতে হবে। তাহলে আ করাপ্টেড ম্যান ইজ। তারপর আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে ফেলবো। এখানে কে আছে, হেড, তার মানে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি, hated। তাহলে a corrupted man is hated। তারপর কি আছে, আমরা জানি যে প্যাসিভে আমাদের বাই নিয়ে আসতে হবে প্রিপোজিশন হিসেবে। আর এখানে কি আছে, পিপল, এই সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ বাক্যের অবজেক্ট, তাহলে বাই পিপল। তার মানে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল আর করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল। মানুষের দ্বারা একজন দুর্নীতিবাজকে ঘৃণা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা আছে হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি। সে মানুষকে আন্তরিকতার সাথে ভালোবাসলো। আর এখানে কি কি বলা আছে, প্যাসিভ করার জন্য। তার মানে ভিউয়ার্স, এই বাক্যটি আছে কিসে, অ্যাক্টিভে। তাহলে আমরা উপাদানগুলো নির্ণয় করে ফেলব। এখানে সাবজেক্ট হলো কি, হি, ভার্ব হলো লাভড, আর আমাদের অবজেক্ট হলো দ্য পিপল, আর এটি হলো আমাদের কি অতিরিক্ত অংশ, কর্ডিয়ালি। তাহলে ভিউয়ার্স, আমরা যেহেতু তিনটি উপাদান পেয়ে ফেলেছি, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, তাহলে আমরা কি করতে পারি, প্যাসিভ করে ফেলতে পারি। এখানে কি আছে, দ্য পিপল, এটি কি আমাদের এই বাক্যের অবজেক্ট হয়ে যাবে, এই বাক্যের কি সাবজেক্ট, দ্য পিপল। ভিউয়ার্স, আমরা এখন কি নিয়ে আসলাম, এখানে কি আছে, দ্য পিপল। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এবার কি করব, আমরা অবশ্যই একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। যেহেতু ভিউয়ার্স এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা কি করব, মূল ভার্বের দিকে ফোকাস করব। এখানে মূল ভার্ব কে আছে, লাভড। আর এখন আমরা এই ফেসটিকে দেখে আমরা কি করব, অক্সিলারি ভার্বটি নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স, এখানে লাভড হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু আমরা কি করব, ওয়াজ অথবা ওয়ার আনবো। আর যেহেতু দ্য পিপল মানে কি সমস্ত জনগণকে বলা হচ্ছে, সেই জন্য কি এটা হবে ওয়ার, দ্য পিপল ওয়ার। তারপর ভিউয়ার্স, আমরা সবার শেষে দেখতে পাচ্ছি এখানে কর্ডিয়ালি, এটাকে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব এমন একটি ওয়ার্ড যে কিনা বাক্যের আগে বসতে পারে পুরো বাক্যকে মডিফাই করার জন্য, বাক্যের পরে বসতে পারে পুরো বাক্যকে মডিফাই করার জন্য, এবং ভার্বের আগে এবং ভার্বের পরেও বসতে পারে। যেহেতু ভিউয়ার্স এই কর্ডিয়ালিকে আমরা আমাদের এই বাক্যে অবশ্যই নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা কী করব, দ্য পিপল ওয়ারের পরে আমরা কী করব, কর্ডিয়ালিকে দিয়ে দেবো, কর্ডিয়ালি, দ্য পিপল ওয়ার কর্ডিয়ালি। আমরা এই কর্ডিয়ালিকে নিয়ে আসলাম বাক্যের সৌন্দর্যটা বজায় রাখার জন্য। তাহলে দ্য পিপল ওয়ার কর্ডিয়ালি। তারপর এখানে কি আছে, মূল ভার্ব লাভড। তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি, লাভড। আমরা কি লিখতে পারি এখানে, লাভড। তারপর ভিউয়ার্স, যেহেতু আমাদের প্যাসিভ ভয়েসে আমাদের একটা প্রিপোজিশন আনতে হয়, আমরা কি লিখবো এখন, বাই লিখবো,
বাই। তারপর কি করব, যেহেতু এখানে কে আছে, সাবজেক্ট আছে হি, আমরা অবশ্যই ওই বাক্যে কি করব, অবজেক্ট হিসাবে নিয়ে যাব। তাহলে দ্য পিপল ওয়ার কর্ডিয়ালি লাভড বাই হিম। ভিউয়ার্স, আমাদের প্যাসিভ সেন্টেন্সটা হয়ে গেল দ্য পিপল ওয়ার কর্ডিয়ালি লাভড বাই হিম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা আছে নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে ইহা এখন ব্যবহার করা হচ্ছে সারা পৃথিবীতে। ভিউয়ার্স, এটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে এবং আমরা কি করব, এখন দেখব যে যেহেতু প্যাসিভে আছে, প্যাসিভের লক্ষণগুলো আমরা চিহ্নিত করব। তাহলে ভিউয়ার্স, আমরা এখন কাকে পাচ্ছি, ইট ইজ বিং। এই বিংটা হলো প্যাসিভ লক্ষণ। তাহলে ভিউয়ার্স, এটিকে আমরা মার্ক করে ফেলাম এবং এইটি আমাদের আর একটি বাক্যে যাবে না। আর এখানে আর কাকে দেখতে পাচ্ছি, নাও, এখন বা বর্তমানে কি, ইট ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ইট হলো এই বাক্যের সাবজেক্ট, ইজ হলো এই বাক্যের কি, ভার্ব, আর ইউজড হলো কি এই বাক্যের ভার্ব। তার মানে ইজ হলো অক্সিলারি ভার্ব আর ইউজড হলো কি মূল ভার্ব। আর অল ওভার দ্য ওয়ার্ল্ড তার মানে ভিউয়ার্স, আমরা দুটি উপাদান পেয়েছি, সাবজেক্ট এবং ভার্ব। নাও এখন ইট ইজ বিং ইউজড, ইহা ব্যবহার করা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইহা সারা পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে। ভিউয়ার্স, মজার ব্যাপার হলো কে ব্যবহার করছে তা কিন্তু উল্লেখ নেই। আর যেহেতু উল্লেখ নেই, তার মানে আমরা এখানে অবজেক্টটিকে পাচ্ছি না। আর যখন প্যাসিভ সেন্টেন্সে আমরা অবজেক্ট খুঁজে না পাবো, সেক্ষেত্রে আমরা কি করব, একটি সুবিধাজনক অবজেক্ট নিয়ে আসবো একটি বয়েজের সাবজেক্ট হিসেবে বসানোর জন্য। তার মানে ভিউয়ার্স, এখানে এটা ব্যবহার করছে সারা পৃথিবীতে, কে করছে জানি না, সেজন্য আমরা সুবিধাজনক অবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি উই অথবা পিপল। তাহলে আমরা এখানে লিখতে পারি নাও, অতিরিক্ত অংশ আগে বসিয়ে ফেললাম। তারপর যেহেতু আমরা পেয়েছি উই অথবা পিপল, আমরা দুটোই লিখতে পারি, সমস্যা নেই। নাও উই অথবা কি লিখবো আমরা, পিপল, যে কোনো একটা লিখলে হবে, আমি দুটো দিয়ে বোঝাচ্ছি। তাহলে নাও উই অথবা পিপল, তারপর কি আছে এখানে আমাদের, যেহেতু এখানে আছে সাবজেক্ট, অবশ্যই কি করতে হবে, আমাদের ভার্ব নিয়ে আসতে হবে। আর এখানে কি আছে, অক্সিলারি ভার্ব ইজ, যেহেতু ইজ সিঙ্গুলার, অবশ্যই উই আর পিপলের সাথে যাবে না, কি যাবে, আর। তাহলে আমরা কি লিখতে পারি, উই অথবা পিপল আর। তারপর ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি এখানে বিং ছিল, তার মানে বিং এই বাক্যে আসবে না। যেহেতু দেখতে পাচ্ছি এখানে বিং আছে, তার মানে পরবর্তীতে আমরা কাকে দেখতে পাচ্ছি, ইউজড। এই বিং বলছে ইউজড, কিন্তু ইউজড ছিল না, এই ফর্মে ছিল না, কার মতো ছিল, বিং এর মতো ছিল। এখন বিং কোন ফর্মে আছে, আইনযুক্ত ফর্ম। তার মানে এখানে ইউজড কার কাছ থেকে এসেছে, ইউজ থেকে এসেছে। আমরা কি করব, এর সাথে আইনযুক্ত করে ফেলবো। তাহলে পিপল আর ইউজিং, এখন এটা হয়ে গেল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পিপল আর ইউজিং কাকে, ইট। তাহলে আমরা লিখতে পারি ইট। আর যেহেতু বলা হয়েছে যে আমরা তিনটি উপাদান পেয়েছি, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, পিপল আর উই অথবা পিপল আর ইউজিং ইট, তারপর কি করতে পারি, বাকি অংশ বসাতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল নাও, এখন উই অথবা পিপল আর ইউজিং ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা কি করছি, এখন এটাকে সারা পৃথিবীতে ব্যবহার করছি। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা 9 নম্বর বাক্যটি লক্ষ্য করব। আমাদের 9 নম্বর বাক্যে বলা আছে দ্য আর্মি কিলড তাইমুরস অল সোলজার্স। আর এটাকে কী করতে বলা হয়েছে, প্যাসিভ। তার মানে তাইমুরের সকল সৈনিকদের কি করা হলো, আর্মি হত্যা করলো। তার মানে এখানে কাকে কী করতে বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে ভিউয়ার্স, এখানে যেহেতু প্যাসিভ করতে বলা হয়েছে, আমাদের বাক্যটি আছে অ্যাক্টিভে, এবং এখানে আমরা কি করব, তিনটি উপাদান বের করে ফেলবো, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এখানে কি আছে, দ্য আর্মি, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। তারপর এখানে কি আছে, কিলড, এটা হলো এই বাক্যের ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যান্ড তাইমুরস অল সোলজার্স, এই সবটুকু হলো কি আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, আমাদের বলা হয়েছে প্যাসিভ করার জন্য, সেহেতু আমরা কি করব, অবজেক্টকে আমরা প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসাবে নিয়ে আসব। তাহলে এখানে কে আছে, তাইমুরস অল সোলজার্স, তাইমুরস অল সোলজার্স। এবার ভিউয়ার্স, আমরা কি নিয়ে আসলাম, সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্ব। এবার আমরা কি করব, একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসব। ভিউয়ার্স, যেহেতু এ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু কে আছে এখানে, মেইন ভার্ব। আর মেইন ভার্ব যখন থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, তার ফেসটুকু দেখে আমরা একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসব। ভিউয়ার্স, এখানে কে আছে, কিলড,
এটি আছে মূল ভার্বের পাস্ট ফর্মে। তাহলে যেহেতু পাস্টে আছে আমরা কি নিয়ে আসতে পারি, ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে এখানে যেহেতু থাইমোরস অল সোলজার্স, মানে এটা বাক্যটি কি, এই অংশটি কিসে আছে, প্লুরাল ফর্মে আছে, সেজন্য আমাদের ভার্বটি হবে কি ওয়ার। তাহলে লিখতে পারি থাইমোরস অল সোলজার্স ওয়ার। তারপর এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব এনেছি, আমাদের কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হবে। এখানে কি আছে, কিল্ড, আর কিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিল্ড। তাহলে থাইমোরস অল সোলজার্স ওয়ার কিল্ড। তারপর যেহেতু আমরা দেখতে পেয়েছি আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে এসেছি, এবার কি করব, প্রিপোজিশন আনবো, সেটি হবে কি বাই। তারপর কে আছে এখানে, সাবজেক্ট দ্য আর্মি, হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট দ্য আর্মি। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল থাইমোরস অল সোলজার্স ওয়ার কিল্ড। তাইমুরের সকল যে সৈন্যগুলো আছে তাদেরকে কি করা, হত্যা করা হলো, কার দ্বারা, বাই দ্য আর্মিদের দ্বারা। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা আছে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। তার মানে তাকে সবার দ্বারা কি করা হয়, সম্মান করা হয়। আর এটাকে কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ। তার মানে ভিউয়ার্স বাক্যটি কিসে আছে, প্যাসিভ ফর্মে। তাহলে যেহেতু প্যাসিভে আছে অবশ্যই প্যাসিভের কতগুলো চিহ্ন থাকবে, আর সেক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি বাই, এটা হলো প্যাসিভের লক্ষণ। এখানে কে আছে, ইজ অক্সিলারি ভার্ব। আমরা যখন বাক্যে দেখব যে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেই ফর্মটি কি প্যাসিভ ফর্ম। তাহলে আমরা কি করব, এই অক্সিলারি ভার্বটিকে আমরা বাদ দিয়ে দেব, ক্রস দিয়ে দেব। তাহলে আমাদের এই বাক্য থেকে দুটো অংশকে ক্রস করে ফেললাম, বাই এবং ইজ। ভিউয়ার্স এই দুটো অংশ বাদ দিয়ে আমরা কি পাচ্ছি, শি এ বাক্যের সাবজেক্ট, রেসপেক্টেড এ বাক্যের ভার্ব এবং এভরিবডি এ বাক্যের কি অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা তিনটি উপাদান পেয়ে ফেললাম, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। আমাদের কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ। তো ভিউয়ার্স আমাদের এই বাক্যে কে আছে, অবজেক্ট এভরিবডি, হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি এখানে এভরিবডি। তারপর ভিউয়ার্স যেহেতু আমরা বাক্যে সাবজেক্ট নিয়ে এসেছি, আমরা জানি সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান। তাহলে ভিউয়ার্স এখানে ভার্ব কে আছে, রেসপেক্টেড। তাহলে ভিউয়ার্স এই ভার্বটিকে আমরা এখানে নিয়ে আসতে পারবো, অবশ্যই না, কারণ আমাদের এই রেসপেক্টেডের আগে কে আছে, ইজ। আর ইজ আমাদের জানিয়ে দিচ্ছে যে এই রেসপেক্টেড কিন্তু এই রেসপেক্টেড ফর্মে ছিল না। কোন ফর্মে ছিল, ইজ বলছে ইজের মতো ছিল। এখন ইজটা কি কোন ফর্মে আছে, ইজ আছে প্রেজেন্ট ফর্মে। আর সেজন্য আমাদের কি করতে হবে, এই মূল ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে রেসপেক্টেড এর প্রেজেন্ট ফর্মটি হলো রেসপেক্ট। ভিউয়ার্স যেহেতু আমরা লিখেছি রেসপেক্ট, তার মানে এভরিবডি রেসপেক্ট। আমাদের বাক্যে এই ভার্বে একটি বিষয় মিসিং, সেটা হলো যেখানে কি আছে, এভরিবডি। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন সেক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। আর এই এভরিবডি হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা কি করব, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করব। যেহেতু এখানে রেসপেক্ট আছে আমরা কি করব, অ্যাজ যোগ করে ফেলবো। তাহলে কি হবে, এভরিবডি রেসপেক্টস। তারপর যেহেতু আমাদের রেসপেক্টেড নিয়ে আসলাম, এভরিবডির কাজ শেষ। তারপর বাকি আছে কে, শি, তার মানে সাবজেক্ট। আমরা কি করব, এই সাবজেক্টটিকে অবজেক্ট আকারে এখানে বসিয়ে দেব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে যাবে এভরিবডি রেসপেক্টস শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল এভরিবডি রেসপেক্টস হার, প্রত্যেকে তাকে কি করে, সম্মান করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা আছে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। আমাদের কি করতে বলা হয়েছে, প্যাসিভ। তার মানে এটি কিসে আছে, অ্যাক্টিভে আছে। ভিউয়ার্স আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো কে, আই, এবং ভার্ব হলো কে, অ্যাকসেপ্টেড। আর এখানে অবজেক্ট হলো দ্য ইনভাইটেশন। তাহলে ভিউয়ার্স আমরা এই বাক্যে তিনটি উপাদান পেয়ে ফেললাম, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স যেহেতু আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, আমরা জানি যখন অ্যাক্টিভ থাকবে সেক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা কি করব, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে এখানে কে আছে, দ্য ইনভাইটেশন। আমরা লিখতে পারি এখানে দ্য ইনভাইটেশন। তারপর কে আছে, যেহেতু ভিউয়ার্স আমরা এখানে সাবজেক্টকে দেখতে পাচ্ছি, তার মানে আমরা কি জানি, সাবজেক্টের পর কার অবস্থান, ভার্বের অবস্থান। তাহলে ভিউয়ার্স এখানে আমাদের অবশ্যই কী করতে হবে, যেহেতু আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, একটি অক্সিলারি ভার্বের সাহায্য প্রয়োজন। আর এখানে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু সাহায্যকারী কোনো ভার্ব নেই, আমাদের অবশ্যই কী করতে হবে, নিয়ে আসতে হবে। তবে কার ফর্মটিকে লক্ষ্য করে,
মূল ভার্বের ফর্মটিকে লক্ষ্য করে। ভিউয়ার্স এখানে কে আছে? অ্যাকসেপ্টেড, এটা মূল ভার্বের পাস্ট ফর্মে আছে। যেহেতু এটি মূল ভার্ব পাস্ট ফর্মে আছে, তার মানে তার ফেসটিকে দেখে আমরা কি করব? ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসব। আর দ্য ইনভাইটেশন মানে কি? নিমন্ত্রণটি। তার মানে ভিউয়ার্স এটি এই আমাদের এই সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর সেই জন্য আমরা কি করব? অ্যাকসেপ্টেডের পরিবর্তে এখানে কাকে নিয়ে আসবো? ওয়াজ, দ্য ইনভাইটেশন ওয়াজ। তারপর ভিউয়ার্স এখানে কে আছে? আমরা নিয়ে এসেছি অক্সিলারি ভার্ব, আর আমরা জানি অক্সিলারি ভার্বের পর কি বসে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। তাহলে এখানে মূল ভার্ব কে আছে? অ্যাকসেপ্টেড, এবং পাস্ট পার্টিসিপল হলো কি? অ্যাকসেপ্টেড। তাহলে একই রয়ে গেল। আমরা কি লিখতে পারি? দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, তারপর কি? দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড। আর যেহেতু আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, সেই সূত্রে আমরা কি করব? একটি প্রিপোজিশন নিয়ে আসবো, বাই। বাই কার দ্বারা? এখানে কে আছে? আই, সাবজেক্ট, এটা হয়ে যাবে কি? অবজেক্টিভ ফর্ম। তাহলে বাই মি। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। নিমন্ত্রণটি কি? গ্রহণ করা হয়েছিল আমার দ্বারা। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। 12 নম্বর বাক্যে বলা আছে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। বই আমাদের পরিচয় করিয়ে দেয় কার সাথে? জ্ঞানের রাজ্যের সাথে। তাহলে এখানে কি করতে বলা হয়েছে? প্যাসিভ। তার মানে ভিউয়ার্স এই বাক্যটি আছে কিসে? অ্যাক্টিভে। তাহলে আমরা অবশ্যই কি অ্যাক্টিভের যে 3টি উপাদান আছে আমরা এগুলো নির্ণয় করে ফেলবো। বুকস ইন্ট্রোডিউস আস, এখানে ইন্ট্রোডিউস হলো কি? পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করানো। তাহলে এটি হলো ভার্ব। যেহেতু ভিউয়ার্স এই ইন্ট্রোডিউস হলো ভার্ব, তার মানে কি? বুকস হলো এই বাক্যের সাবজেক্ট। আর আমরা পেয়েছি সাবজেক্ট এবং ভার্ব, আমাদের আরও একটি জিনিস বাকি আছে, সেটি হলো কি? অবজেক্ট। আর দেখতে পাচ্ছি এখানে কে? আস। আস হলো আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা 3টি উপাদান পেয়ে ফেলেছি, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, আর এই টু দ্য রিয়েলম অফ নলেজ, এটি হলো কি? বাক্যের অতিরিক্ত অংশ, জ্ঞানের রাজ্য। তাহলে ভিউয়ার্স যেহেতু অতিরিক্ত অংশ, তাকে আমরা ওইভাবেই ব্যবহার করব। তাহলে এখানে কি আছে? বুকস ইন্ট্রোডিউস আস। আমরা কাকে পাচ্ছি এখানে? অবজেক্ট আস, এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। যেহেতু আস আছে অবজেক্টিভ ফর্মে, তার সাবজেক্টিভ ফর্ম হবে কি? উই। তাহলে আমরা কি লিখতে পারি? উই। তাহলে ভিউয়ার্স আমরা জানি অবশ্যই সাবজেক্টের পর কে বসবে? একটি অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছে কাকে? ইন্ট্রোডিউস, এটি কিন্তু মূল ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। সেহেতু আমরা কি করব? অক্সিলারি ভার্ব একটি নিয়ে আসবো, তার এই ফর্মটিকে চিহ্নিত করে, লক্ষ্য করে। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে? ইন্ট্রোডিউস, এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু ভিউয়ার্স আছে প্রেজেন্ট ফর্মে, আমরা নিয়ে আসতে পারি অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর। যেহেতু এখানে উই আছে প্লুরাল ফর্ম, সেহেতু আমরা কি করব? আর নিয়ে আসবো। তাহলে উই আর। তারপর ভিউয়ার্স আমাদের স্পেসিফিক কি করতে হয়? অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হয়। তাহলে এখানে কি আছে? মূল ভার্ব ইন্ট্রোডিউস, তার মানে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি? ইন্ট্রোডিউসড। উই আর ইন্ট্রোডিউসড। তাহলে ভিউয়ার্স উই আর ইন্ট্রোডিউসড, তারপর এখানে কি আছে? অতিরিক্ত অংশ, টু দ্য রিয়েলম অফ নলেজ। ভিউয়ার্স এই অতিরিক্ত অংশটি আমরা বাইয়ের আগে বসিয়ে দেব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ। তারপর ভিউয়ার্স এখানে আমরা কাকে নিয়ে আসতে পারি? বাই। তারপর কি আছে এখানে? সাবজেক্ট কি? বুকস। তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হবে কি? বুকসই। তাহলে আমরা এই সাবজেক্টকে নিয়ে যাব অবজেক্ট আকারে, বাই বুকস। ভিউয়ার্স তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ বাই বুকস। আশা করি বুঝতে পেরেছেন। আমরা 13 নম্বর বাক্যটি লক্ষ্য করব। ভিউয়ার্স লক্ষ্য করুন কে আছে এখানে? হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে বলা হয় মানবতার বন্ধু। তাহলে এখানে কে আছে? অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তার মানে ভিউয়ার্স এই বাক্যটি আছে কিসে? প্যাসিভে। তাহলে আমরা ফর্মগুলো চিহ্নিত করব। এখানে দেখতে পাচ্ছি কে আছে? ইজ। ভিউয়ার্স যখন বাক্যে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে সেই ফর্মটি কি? প্যাসিভ ফর্ম। তাহলে এখানে আছে ইজ, তার মানে এটিকে আমরা পরবর্তী বাক্যে নিয়ে আসবো না। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি? হি, সাবজেক্ট, আর এখানে কে? ভার্ব কল্ড। ভিউয়ার্স হি ইজ কল্ড, তাকে বলা হয় আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, মানবতার বন্ধু বলা হয়। তাহলে ভিউয়ার্স তাকে বলা হয় মানবতার বন্ধু, আসলে কে বলে আমরা জানি না, তার মানে আমাদের এখানে অবজেক্টটি আমরা পাচ্ছি না। সেই জন্য কি করব? যেহেতু তাকে বলা হয় মানবতার বন্ধু, তাহলে আমরা অবশ্যই কি করব? এখানে অবজেক্ট হিসাবে একটা নিয়ে আসবো ওয়ার্ড, সেটি হলো উই অথবা পিপল। তাহলে আমরা লিখতে পারি উই, অথবা লিখতে পারি কি? পিপল।
তার মানে ভিউয়ার্স এখানে আমরা কি পেলাম, সাবজেক্ট খুঁজে পেলাম। তার মানে এখন আমরা কি করব, ভার্ব নিয়ে আসবো। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কি আছে, ভার্ব কল্ড। আর এই কলটা এখন আমরা আনতে পারবো না, কারণ আমাদের এই ইজটা বলে দিচ্ছে যে এই কল আর কল ছিল না, কিসে ছিল, প্রেজেন্ট ফর্মে ছিল। তাহলে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে কল, CALL কল। তারপর কে আছে এখানে, সাবজেক্ট হি, আমাদের এই বাক্যে হয়ে যাবে কি অবজেক্ট হিম। তাহলে উই কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, বাকি অংশ বসে যাবে আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। ভিউয়ার্স আমার বাক্যটি হয়ে গেল উই কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, আমরা তাকে বলি মানবতার বন্ধু। ভিউয়ার্স আশা করি বাক্যটি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স বাক্যে বলা আছে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড, আর এটা কী করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তার মানে ভিউয়ার্স পরীক্ষায় কোনো অ্যান্সার কি খুব বেশি বৃহৎ করা বা বড় করা বা সম্প্রসারিত করা উচিত নয় বা করা যাবে না। এক্ষেত্রে আমাদের কি করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তার মানে বাক্যটি কিসে আছে, প্যাসিভে আছে। তাহলে ভিউয়ার্স আমরা এখন প্যাসিভ ফর্মগুলো চিহ্নিত করব। কে আছে এখানে, বি। আমরা জানি যখন বাক্যে বি বসে তারপর কি হয়ে যায়, মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায়। সেক্ষেত্রে এখানে কে হয়েছে, ইলাবোরেটেড। তার মানে আমরা বিটাকে এই একটি বাক্যে নিয়ে আসবো না, ক্রস। ভিউয়ার্স লক্ষ্য করুন এখন যেহেতু বলা হয়েছে যে পরীক্ষায় কোনো প্রশ্নের অ্যান্সার খুব বড় করা যাবে না, আর এই পরীক্ষার মধ্যে বা পরীক্ষার হলে এই প্রশ্নের অ্যান্সার বড় এবং ছোট করার দায়িত্বটা কার থাকে, স্টুডেন্টদের। আর সেই জন্য যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। ভার্ব হলো কে, শুড, মডেল অক্সিলারি ভার্ব। আর এখানে কি আছে, ইলাবোরেটেড, মূল ভার্ব। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে কিন্তু অবজেক্ট নেই। তাহলে ভিউয়ার্স এই যে আমাদের বাক্যে বলা হয়েছে যে কোনো অ্যান্সার যেন কি করা না যায়, বড় বৃহৎ বা সম্প্রসারিত করা না হয়। তাহলে এই সম্প্রসারিত করা কার কাজ, এক্সাম হলে অবশ্যই স্টুডেন্টদের। আর সেজন্য আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি কি, আ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস। তাহলে আমরা লিখতে পারি এরকম যে আ স্টুডেন্ট। তাহলে ভিউয়ার্স এখানে আমরা লিখতে পারি আ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস। তারপর যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে আসলাম আমাদের কি করতে হবে, একটি ভার্ব বসাতে হবে। আর এই বাক্যে কে আছে, ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শুড। আমরা লিখতে পারি আ স্টুডেন্ট শুড। তারপর কে আছে এখানে, নট, নেগেটিভ। ভিউয়ার্স এই বাক্যে আমরা অবশ্যই বি কে আনবো না, কারণ বি হলো কি প্যাসিভ ফর্ম। তার মানে অ্যাক্টিভে যখন আমরা বাক্যটি তৈরি করবো তাহলে কি হবে, আ স্টুডেন্ট শুড নট, যেহেতু বি থাকবে না, বি বলে যাচ্ছে এটা ছিল কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে, সেহেতু ইলাবোরেটেড কি হবে, ইলাবোরেটেড হয়ে যাবে ইলাবোরেট। তাহলে শুড নট, ইলাবোরেট। তারপর যেহেতু আমরা ভার্বের কাজ করে ফেলেছি আর এখানে কি আছে, সাবজেক্ট হয়ে যাবে পরের বাক্যে অবজেক্ট, মানে অ্যাক্টিভ বাক্যে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আ স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য এক্সাম, ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল আ স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য এক্সাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। বলা আছে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট। আর এটাকে কি করতে বলা হয়েছে, প্যাসিভ। তার মানে বাক্যটি কিসে আছে, অ্যাক্টিভে আছে। তাহলে ভিউয়ার্স যেহেতু আছে অ্যাক্টিভে আমরা তিনটি উপাদান বের করে ফেলবো। দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট, ভিউয়ার্স এখানে কে আছে, শুড, এটি হলো ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। যেহেতু আমরা ভার্ব পেয়েছি তার মানে এখানে কে আছে, দ্য এক্সামিনি, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। তারপর ভার্ব পেলাম এবং এখানে কে আছে, ওয়েস্ট, এটা হলো মূল ভার্ব। আর এখানে বলা হয়েছে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট, কি পরীক্ষার্থীদের নষ্ট করা উচিত নয়, কি টাইম, মানে সময়। তাহলে এ বাক্যে অবজেক্ট পাচ্ছে কাকে, টাইমকে। অনেকে ধারণা হয়তো বা এখানে বাই আছে বিধায় এই অংশটুকু অবজেক্ট, অবশ্যই না, এটি অতিরিক্ত অংশ। তাহলে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট। তাহলে একজন ছাত্রের এটা ব্যবহারের মাধ্যমে বা এটা করার দ্বারা কি করা যাবে না বা কি করা উচিত নয়, সময়টাকে অপচয় করা উচিত নয়। তাহলে এখানে কি করতে বলা হচ্ছে, প্যাসিভ। আমরা যেহেতু পেয়েছি টাইম অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট টাইম। তারপর এখানে কি আছে, শুড, আমরা ভার্বটিকে নিয়ে আসতে পারি টাইম শুড। তারপর যেহেতু নট আছে আমরা নেগেটিভ ফর্মটা নিয়ে আসবো, শুড
নট। ভিউয়ার্স, যেহেতু বাক্যটি আছে অ্যাক্টিভে, আমরা করব প্যাসিভে। সেক্ষেত্রে আমরা জানি যখন বাক্যে মডেল অক্সিলারি ভার্ব থাকবে সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, একটা বি নিয়ে আসতে হবে, বি। আর আমরা জানি যখন বাক্যে শুড বি, ক্যান বি, মে বি থাকবে সেক্ষেত্রে তারপর কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে ফেলবো। তাহলে এখানে মূল ভার্ব কে আছে, ওয়েস্ট। কি করবো আমরা, টাইম শুড নট বি, তার পাস্ট পার্টিসিপল করে ফেলবো ওয়েস্টেড। তাহলে ভিউয়ার্স এখানে কি বলা হয়েছে, টাইম শুড নট বি ওয়েস্টেড। আর যেহেতু দেখতে পাচ্ছি বাই ডুইং ইট এটি অতিরিক্ত অংশ, সেহেতু আমরা বাইয়ের আগে বসিয়ে ফেলবো। তাহলে টাইম শুড নট বি ওয়েস্টেড বাই ডুইং ইট। তারপর আমাদের সূত্র অনুযায়ী কি আনতে হবে, একটি প্রিপোজিশন আনতে হবে। আর সেই প্রিপোজিশনটি হবে কি, বাই। তারপর এখানে কে আছে, এ বাক্যের সাবজেক্ট দ্য এক্সামিনি, আমরা কি লিখব, বাইয়ের পরে দ্য এক্সামিনি। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, টাইম শুড নট বি ওয়েস্টেড বাই ডুইং ইট বাই দ্য এক্সামিনি। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা 16 নম্বর বাক্যটি খেয়াল করব। বাক্যে বলা আছে, হি সোল্ড দ্যাম ইন দ্য নেইবারিং মার্কেট। সে এগুলো কী করলো, তাদেরকে বিক্রি করলো পাশাপাশি একটা মার্কেটে বা নিকটবর্তী মার্কেটে বা প্রতিবেশী একটা মার্কেটে। তাহলে ভিউয়ার্স এখানে কি বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে এটি কিসে আছে, অ্যাক্টিভে। তাহলে ভিউয়ার্স যেহেতু আছে এটি অ্যাক্টিভে, আমরা 3টি ফর্ম চিহ্নিত করব, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এবারে সাবজেক্টকে হি, ভার্ব হলো সোল্ড, আর এখানে কি আছে, অবজেক্ট দ্যাম। তাহলে ভিউয়ার্স আমরা 3টি উপাদান পেয়ে ফেললাম, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এবার এটা কি, ইন দ্য নেইবারিং মার্কেট, এটা হলো অতিরিক্ত অংশ, এটাকে আমরা বাইরের আগে বসিয়ে ফেলবো। তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট আছে দ্যাম, আর আমরা জানি প্যাসিভ ভয়েসে কী করবো, এই অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে, দ্যাম, এটি হলো কি অবজেক্টিভ ফর্ম। তাহলে কি করব, এর সাবজেক্টিভ ফর্মটা কি হবে, দে। তারপর ভিউয়ার্স যেহেতু এখানে সাবজেক্ট আমরা পেয়েছি, আমাদের অবশ্যই কী করতে হবে, প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই নেই। তার মানে এখানে কি আছে, মূল ভার্ব সোল্ড। এখন এই ফর্মটিকে দেখে আমি কি করব, অক্সিলারি ভার্বটিকে নিয়ে আসবো। এখন এই ফর্মটি কিসে আছে, মূল ভার্বের পাস্ট ফর্মে আছে, সেজন্য আমরা নিয়ে আসতে পারি ওয়াজ অথবা অয়ার। আর দের সাথে কখনো ওয়াজ হয় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অয়ার নিয়ে আসতে পারি। তাহলে দে অয়ার। তারপর এখানে কে আছে, আমরা জানি কি এখানে কে আছে, অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আর এখানে কে আছে, সোল্ড, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ডই হবে। তাহলে দে অয়ার সোল্ড। আর এখন আমরা কি করব, বাই যুগ করে হিটা লিখে ফেলবো, হি এর অবজেক্টিভ ফর্ম লিখে ফেলবো কি, হিম। কিন্তু ভিউয়ার্স যেহেতু একটা অতিরিক্ত অংশ দেখতে পাচ্ছি, ইন দ্য নেইবারিং মার্কেট, আমরা এটিকে কি করব, বাইয়ের আগে বসিয়ে ফেলবো, দে অয়ার সোল্ড ইন দ্য নেইবারিং মার্কেট। তারপর ভিউয়ার্স আমাদের সূত্র অনুযায়ী কি আনবো, আমরা বাই নিয়ে আসবো, বাই। তারপর এখানে কি আছে, হি, তার অবজেক্টিভ ফর্মটি কি হবে, হিম। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, দে অয়ার সোল্ড ইন দ্য নেইবারিং মার্কেট বাই হিম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। ভিউয়ার্স আমাদের বাক্যে বলা আছে, ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। আর এটিকে কী করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বলা হয়েছে। ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, ইহাকে বলা হয় দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। ভিউয়ার্স এটাকে বলা হয়, কিন্তু কে বলে সেটা আমরা জানি না। আর সেজন্য আমাদের এই বাক্যের সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ, আর এখানে কে আছে, কল্ড। যেহেতু ভিউয়ার্স এটি আমাদের এখানে বলা হয়েছে অ্যাক্টিভ করার জন্য, তার মানে প্যাসিভ, এটি আছে প্যাসিভে। আর এখানে কে আছে, ইজ, এই ফর্মটিকে আমরা রাখতে পারবো না, তার মানে কে আছে, সাবজেক্ট, ভার্ব। আর যেহেতু বলা হয়, ইহাকে বলা হয়, কে বলে আমরা জানি না, সেজন্য আমরা কি নিয়ে আসতে পারি, সাবজেক্ট হিসাবে উই অথবা পিপল। তাহলে আমরা লিখতে পারি উই। তারপর ভিউয়ার্স যেহেতু সাবজেক্ট পেয়েছি, আমরা কি করব, ভার্ব নিয়ে আসবো। এখানে ভার্ব কে আছে, কল্ড। এই কল্ড কিন্তু আসলে কল্ড ছিল না, ইজ বলছে এটা প্রেজেন্ট ফর্মে ছিল, তার মানে এই কল্ড এর প্রেজেন্ট ফর্মটা কি, কল, উই কল। তারপর কাকে, ইট, উই কল ইট। বাকি অংশ বসে ফেলবো, দ্য প্লেজার সিকার, SEEKERS, প্লেজার সিকার্স প্যারাডাইস। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, উই কল ইট, আমরা ইহাকে বলি দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের 18 নম্বর বাক্যে বলা আছে, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন।
আর এখানে কি করতে বলা হয়েছে অ্যাক্টিভ, তার মানে বাক্যটি কিসে আছে প্যাসিভ ফর্মে আছে বা প্যাসিভ ভয়েসে আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, যেহেতু প্যাসিভে আছে আমরা কি করব প্যাসিভের চিহ্নগুলো আগে কি করব টুকে নেব। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি বি, প্যাসিভের লক্ষণ, এখানে বাই আছে এটিও প্যাসিভের লক্ষণ, তারপর এখানে কে আছে সিন। ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি আছে এটাকে আমরা কেটে ফেলবো, বাই এটাকে আমরা কেটে ফেলবো, তাহলে আমাদের এখানে কি আছে দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আলো কি ক্যান, এটা হলো আমাদের ভার্ব মডেল অক্সিলারি ভার্ব, এটা হলো সিন মূল ভার্ব। আর এখানে কি আছে বাই আ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, তাহলে এটা কি আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো কে দ্য লাইট অফ প্রসপারিটি, আর ভার্ব হলো ক্যান এবং কি সিন, আর আমাদের অবজেক্ট হলো কি আ হার্ড ওয়ার্কিং পারসন। তাহলে ভিউয়ার্স আমরা কি করতে পারি এটিকে সামনে নিয়ে আসতে পারি অবজেক্টকে, তাহলে কি হবে আ হার্ড ওয়ার্কিং পারসন, হার্ড ওয়ার্কিং পারসন। ভিউয়ার্স যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে এসেছি তার মানে আমাদের কি করতে হবে এখন একটি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে কে আছে ক্যান, ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কি করব এখানে বসিয়ে ফেলবো ক্যান। তারপর ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কাকে বি, আমরা জানি বি যখন থাকবে সেক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। যেহেতু ভিউয়ার্স এই বিটা হলো প্যাসিভের, তার মানে একটি বা আসবে না, তার মানে এই বিটা কাটা বা বাদ দিয়ে দেবো। আর যখন বিটা উঠে যাবে সেক্ষেত্রে সিন কি আর সিন থাকবে অবশ্যই না, বি বলে দিচ্ছে সিন কিন্তু সিন ছিল না, সিন ছিল প্রেজেন্টে। তাহলে আমরা কি করব ভিউয়ার্স আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর কে বসে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে কি আছে সিন মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে আমরা কি বসাবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সি, আ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি, তারপর কি এখানে অবজেক্ট কে সাবজেক্ট আছে কি দ্য লাইট অফ প্রসপারিটি, আমরা লিখতে পারি এটাকে অবজেক্টে দ্য লাইট অফ প্রসপারিটি, লাইট অফ প্রসপারিটি। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল আ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের পরবর্তী বাক্যে বলা আছে হি ডিড নট মিসইউজ দিস ওয়েলথ, সে তার এই সম্পত্তি অপচয় করেনি। তাহলে ভিউয়ার্স কি করতে বলা হয়েছে প্যাসিভ, যেহেতু প্যাসিভ করতে বলা হয়েছে তার মানে এটি আছে কিসে অ্যাক্টিভে, সাবজেক্টকে হি, আমাদের এই বাক্যের অক্সিলারি ভার্ব হলো কি ডিড, মিসইউজ হলো মূল ভার্ব, দিস ওয়েলথ হলো এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আর এই যে বাক্যে ডিড আছে এটি নেগেটিভ করার জন্য এসেছে, আসলে আমাদের মূল ভার্ব কোনটা মিসইউজ। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট মিসইউজ দিস ওয়েলথ, এখানে কি আছে অবজেক্ট, আমরা করে ফেলবো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দিস ওয়েলথ, যেহেতু ভিউয়ার্স এখানে আছে মূল ভার্ব মিসইউজ কিন্তু এটা এখানে কি কিসে আছে পাস্ট ফর্মে আছে, সেজন্য আমরা কি করতে পারি অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসতে পারি ওয়াজকে, দিস ওয়েলথ ওয়াজ। তারপর এখানে নেগেটিভ যেহেতু আছে আমরা কি করবো নট নিয়ে আসবো, দিস ওয়েলথ ওয়াজ নট, তারপর কি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলবো, তাহলে দিস ওয়েলথ ওয়াজ নট মিসইউজড, তারপর প্রিপোজিশন আনবো বাই, আর এখানে কি আছে আমাদের সাবজেক্ট আছে কি হি, হয়ে যাবে কি তার অবজেক্টিভ ফর্ম হিম। ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল দিস ওয়েলথ ওয়াজ নট মিসইউজড বাই হিম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা সর্বশেষ বাক্যটি খেয়াল করব, বলা আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, আর এখানে কি করতে বলা হয়েছে প্যাসিভ, তার মানে বাক্যটি কিসে আছে অ্যাক্টিভে আছে। ভিউয়ার্স আমরা দেখে নেব এখানে আমাদের তিনটি ফর্ম আছে কিনা, তিনটি উপাদান আছে কিনা। তাহলে ভিউয়ার্স দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, এখানে দেখতে পাচ্ছি হ্যাজ এটা হলো অক্সিলারি ভার্ব, টেকেন দেখতে পাচ্ছি মূল ভার্ব, তাহলে ভিউয়ার্স আগের অংশটুকু কি সাবজেক্ট দ্য গভর্নমেন্ট সাবজেক্ট, আর এখানে কাকে দেখতে পাচ্ছি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, সরকার নিয়েছে কি নিয়েছে সাম স্টেপস কিছু পদক্ষেপ, তাহলে ভিউয়ার্স এখানে কি আছে সাম স্টেপস, তাহলে এটা হবে আমাদের এই বাক্যের অবজেক্ট। আর এটি কি টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এটা হলো এই বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা পেয়েছি সাম স্টেপস অবজেক্ট, এটাকে কি করব প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে নিয়ে আসব, তাহলে কি হবে সাম স্টেপস, তারপর কিছু পদক্ষেপ, যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি আমাদের কি করতে হবে অবশ্যই ভার্ব নিয়ে আসতে হবে, আর এখানে ভার্বটিকে অক্সিলারি ভার্ব হ্যাজ, যেহেতু ভিউয়ার্স অক্সিলারি ভার্বটি আছে হ্যাজ সিঙ্গুলারে, অবশ্যই আমরা কি করতে পারবো না সিঙ্গুলার ফর্মটি নিয়ে আসতে পারবো না, কারণ এখানে কি বলা হয়েছে
সাম স্টেপস, কিছু পদক্ষেপ, তার মানে একটা পদক্ষেপ নয়, সেহেতু কি প্লুরাল ফর্মে আছে, সেজন্য আমরা কি করব হ্যাজের বহুবচন হবে কি হ্যাভ, তাহলে লিখতে পারি সাম স্টেপস হ্যাভ, সাম স্টেপস হ্যাভ, তারপর কি আছে এখানে টেকেন। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সেজন্য কি করব এই হ্যাজ এবং টেকেন মাঝখানে বিন বসিয়ে দেব। বিন আমরা জানি যখন পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে কি করি আমরা বিন নিয়ে আসি, তাহলে সাম স্টেপস হ্যাভ বিন, তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কে আছে টেকেন, টেকেনই হয়ে যাবে, হ্যাভ বিন টেকেন। তারপর এখানে কে আছে অতিরিক্ত অংশ কে আছে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, আমরা এটিকে বসিয়ে দেব। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। তারপর ভিউয়ার্স আমরা সূত্র অনুযায়ী কি আনবো একটি প্রিপোজিশন নিয়ে আসবো, আর সেটি কি হবে বাই। তারপর কি করব এখানে কি আছে সাবজেক্ট দ্য গভর্নমেন্ট, আমরা লিখবো বাই দ্য গভর্নমেন্ট। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন বাই দ্য গভর্নমেন্ট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আজকে আমরা সম্পূর্ণ করলাম ভয়েস অল ওয়ার্ড সলিউশন 2019 এবং 17। তার মানে ভিউয়ার্স আজকে এই পর্বটি অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. Allah Hafiz, Assalamu alaikum.